বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আধা ঘণ্টা ব্যাপী এর মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোপদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান বাপ্পির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা মাস্টার, বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নায়েক আলী আকবর, রাজানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম. কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ আরিফ খান, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, চাকরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে আন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছে। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উস্কানি দিয়ে আবারও তারা এ দেশ দখল করে সুযোগ সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না। এছাড়া এই উদ্দেশ্যমূলক আন্দোলন করে তারা টিকে থাকতে পারবে না। যাদের ইন্ধনে এবং যাদের সহযোগিতায় এই উদ্দেশ্যমূলক আন্দোলন করা হচ্ছে, এতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধারা এই আন্দোলনকে প্রতিহত করব ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এই মানববন্ধন দাবিতে রাজাকার বলে স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করায় অবিলম্বে রাজাকার স্লোগানধারী ছাত্রত্ব বাতিল সহ গ্রেপ্তারের দাবি জানায়। মহান মুক্তিযুদ্ধের সুতিকাঘাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের ইতিহাসের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হয়েছে। আমাদের স্লোগানধারীদেরকে অবিলম্বে শাস্তির আমরা দাবি জানাচ্ছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই ইকবাল হোসেন চোপদার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে এই বাংলার মাটি থেকে মুছে দেওয়ার জন্য যেই জায়গার থেকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সেই জায়গায় আজকে রাজাকার আলবদররা আজকে কি দুঃসাহসিকভাবে তারা আজকে স্লোগান দিচ্ছে। আমি মনে করি এটা কোটা বিরোধী নয়, এটা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যেই সময় সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ একটি স্মার্ট, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে, যেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার জন্য, ধারণ করার জন্য নতুন প্রজন্ম আজকে ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের বাইরে এই বাংলার মাটিতে ছাত্র সমাজ, যুব সমাজ চিন্তা করে না। সেই সময় বিএনপি জামাতের নেতৃত্বে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র নামধারী ওই কোটা বিরোধীদের বিরুদ্ধে তারা আজকে আন্দোলন সংগ্রাম করার ষড়যন্ত্র করছে। আমরা সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে এবং মানববন্ধনে আমি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এই মানববন্ধনে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করছি। সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধারা যে কোনো আন্দোলনে ডাক দিবে
সিরাজদিখান থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমি আজকে একাত্মতা ঘোষণা করছি। আগামী দিনে আপনারা যে কোনো কর্মসূচি দিবেন, যে কোনো কর্মসূচি ডাক দিবেন, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বিদায়ী আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। সেই মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যারা বাংলার মাটিতে কটূক্তি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুধু বাংলার মাটিতে নয়, সিরাজদিখানের মাটিতে যে কোনো প্রান্তে মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যে যেখানে কথা বলবে তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কর্মসূচি এত ছোট নয়, আরো বিশাল আকারে যেন সমস্ত সংগঠনের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে, আমি মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। আমরা আজকের এই সমাবেশ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, জননেত্রী শেখ হাসিনা থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে আগামী দিনে একটি স্মার্ট বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ গড়ে তুলি এ আশা ব্যক্ত করে মুক্তিযোদ্ধাদের যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে এবং পরবর্তীতে যারা মুক্তিযুদ্ধ করে যারা মৃত্যুবরণ করেছে সবাই রুহের মাগফিরাত কামনা করে জাতির জনক বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযোদ্ধাদের, জয় হোক মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের সঞ্চালক সন্তান কমান্ডের সভাপতিকে, সুন্দরভাবে সঞ্চালন করেছেন। আজকের এই প্রতিবাদ সভা, মানববন্ধন যেটাই বলি, দুইটাই বলবো। সেই সবার প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের 2 থানা কমান্ডার সাবেক মুক্তিযুদ্ধকালীন আলী আহমদ বাচ্চু ভাই এখানে উপস্থিত আছেন, যিনি টুকু বক্তৃতা হিসেবে ইতিমধ্যেই পরিচয় করে দিয়েছেন আপনাদের মাঝে। আমাদের আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলার সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক জনাব আমার এই ভাতিজা ইকবাল হোসেন চোকদার। এখানে উপস্থিত আছেন প্রতি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ভাইয়েরা এবং বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সন্তান কমান্ডের সন্তানেরা, ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার শারীরিক অবস্থাটা খুব ভালো না, তারপরে বলতে হয়, জোরে কথা বলতে হবে। আজকে কিসের জন্য এই প্রতিবাদ সভা এবং আজকে কিসের জন্য আমরা রাজপথে নেমেছি সে ব্যাপারে 2-1টি কথা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ করব। গতকাল কেন্দ্রীয়ভাবে আমাকে আলী আহমদ বাচ্চু ভাইকে ডাকিয়েছিলেন ঢাকা মন্ত্রণালয়ে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সেখানে 3 জন মন্ত্রী ছিল, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আরও ছিল ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা ভাইয়েরা। সেখানে অনেক বিস্তারিত আলাপ হয়েছে। সে আলাপের কিছু অংশ যদি আপনাদের আমি না বলি তাহলে জিনিসটা ঠিক হবে না, অসমাপ্ত থেকে যাবে। ভবিষ্যতে কি করতে হবে
সেখানে একটা মিটিং হয়েছে জোরালোভাবে। আগামী দিনে আমরা মুক্তিযোদ্ধারা এ দেশের জনগণ, আওয়ামী পরিবারের সকল সদস্যবৃন্দরা কি করব, শ্রমিক সবাই মিলে আমরা অপেক্ষায় আছি। মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসবে জেলা পর্যায়ে চিঠি আসবে থানায়। সেখানে বিভিন্ন কূটকৌশলভাবে এই আন্দোলনকে কিভাবে দমানো যায়, এই আন্দোলনকে কিভাবে আমরা সুন্দরভাবে বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনাকে হাতকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেদিন আপনাদের আমি আহ্বান করব মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, যে কথাটি আমার বাতিজা ইকবাল বলেছে, এটি আমরা বিশ্বাস করি। 1971 সালে এই মুক্তিযোদ্ধাদের তখন যুদ্ধকালীন সময় এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন সব দিক দিয়ে। আমরা আদৌ তাদের সাথে আছি, থাকবো, এটি আমাদের প্রতিজ্ঞা। তবে আমাদের সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে একটি সভা হবে, সেই আমাদের ঢাকা রেসকোর্স ময়দান। সেদিন আপনাদেরও আমরা আহ্বান করব থাকার জন্য। ভাইরা আমার, মুক্তিযোদ্ধা সন্তানেরা আমার, আওয়ামী পরিবারের সকল সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ ওই হায়ানের বাহিনীর দেশ নয়। ওই হায়ানের বাহিনীরা এখন নতুন করে পায়তারা করতেছেন। এইটা কিন্তু কোঠা আন্দোলন নয়। মূল উদ্দেশ্য বিএনপি রাজাকার, আল বদর আল শামস এবং আমাদের স্বাধীনতার যারা বিরুদ্ধে ছিলেন জামাতে ইসলাম, তাদের একটি চিন্তাধারা এই ছাত্রদের দিয়ে করলে হয়তো তারা এই দেশটি আবার পাকিস্তানি কায়দা চালাইতে পারবে। তাদের ভুল, তাদের মুখে থুতু, তাদের মুখে ছালি মাটি, এটা করা সম্ভব নয়। আমি ছোট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজ থেকে 4 দিন আগে ঢাকা বেলি রোড, আমি একটি বেলি রোডের সিদ্ধেশ্বরী কলেজের এবং স্কুলের উল্টা ধারে একটি সেলুনে সে বইতে গিয়েছি। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি জানি না সে কে কি, তারে আমি প্রশ্ন করতে ভয় পাইলাম। আমি একা, আমার সাথে ছিল রহমত, ওই যে রহমত হাতুডান, উনিও শুনছে, বলতেছে আন্দোলন ভালোভাবে করো, টাকা আমার থেকে নিবা। এরম এক মুড়া বেটা তার শরীর মেসেজ করতেছে আমার শরীরে যারা দিয়েছে। তখন আমি চিন্তা করলাম, আমি যদি ওনার সাথে আমি প্রতিবাদ করতে যাই, হয়তো উনি স্থানীয় লোক, কোনো বিএনপির নেতা, আমি ভয় করলাম না। সে কি বললো, তোদের তো 50,000 টাকা পাঠাইছি, তোরা লুঙ্গি গানটা কিন, আরো টাকা আমি দিতেছি, উপরে আল্লাহ আমি হজ করেছি। ওই লোক ওই সেলুনে বসে বসে এটি বলতেছে। আমি অবাক হয়ে গেলাম। পরে আমরা দুজন মন্তব্য করলাম, এটা কিসের আলামত? আমাদের এই তাদের টাকা অর্থায়ন করতেছে বিএনপি জামাত শিবিররা। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সরকারের একটি অংশ, আমাদের সরকার ভাতা দেয় রাষ্ট্রীয় ভাবে। এইটার একটা কথা আছে, অনেক লোকেরা বলে রাষ্ট্রে আমাদের টাকা দেয়, এটা মিথ্যা কথা, এটা একটা ভুয়া কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যেই সম্পদ দিয়ে গিয়েছে, সেই সম্পদের ভাড়া দিয়ে আমাদের এই ভাতা দেওয়া হয়। এটা অনেকে আমরা জানি না। যাই হোক, আমি অনুরোধ করবো মুক্তিযোদ্ধা ভাইদের সন্তানদের, বসে থাকলে হবে না। আপনাদের ভাতা পান, আজকে কেন আপনাদের দায়িত্ব আনতে হবে? আজকে ইচ্ছা করে আপনাদের এখানে আসতে হবে। আপনাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব
বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে রাখতে হলে এই সন্তান কমান মুক্তিযোদ্ধারা ধাপায় পড়তে হবে। আমরা তাদের আহ্বান করব, তারা আমাদের সাথে থাকবে। এটা স্বাধীনতার বিরোধী একটা পক্ষ দাঁড়িয়েছেন এবং এই দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না। কাজে ভাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করতে হবে, আন্দোলন করতে হবে। ডাকের অপেক্ষায় কেউ থাকবেন না। যারা আসছেন তাদের অভিনন্দন, ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের অঙ্গসহ ছাত্রলীগের ছেলেরা আসছে এখানে, আওয়ামী লীগের যারা আসছেন। এই কাজটি আসলে মুক্তিযোদ্ধার সন্তানের, আমরা তাদের আহ্বান করবো আমাদের সাথে থাকার জন্য। আমি আর বেশি বলবো না, একটু পর আমরা আমাদের তিনতলায় যাব। যারা আমাদের সংগঠনের মেহমান আছেন তারা উপরে যাবে, চা পানি খাইয়া যাবেন, একটু পানি খাইয়া যাবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রুখে যাও সন্ত্রাসীদের। আসসালামু আলাইকুম। সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে মানববন্ধনের মাধ্যমে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, এইভাবে স্বাধীনতার 53 বছর পর আজকে মানববন্ধন করে আজকে মুক্তিযোদ্ধাদের কথা বলার জন্য, মুক্তিযোদ্ধাদের স্বার্থে কথা বলার জন্য এইভাবে দাঁড়াতে হবে কোনোদিন ভাবি নাই। আমরা 1971 সনের জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। সেদিন ভাবি নাই এই যুদ্ধ করতে গিয়ে আবার বেঁচে থাকবো। আজকে 53 বছরের মাথায়ও বেঁচে আছি। আজকে সেদিন কোনো কিছু পাওয়ার জন্য নয়, এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর সেই কথায় উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার সুফল হিসাবে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্বার্থে, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার কোঠা সৃষ্টি করেছিল, মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল। সেটা করেছিল বিধায় আজকে এক শ্রেণীর কুচক্রী মহল আজকে মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে বিভিন্ন কথা বলেছে। আজকে যদি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করতো, আজকে যদি না হতো, আজকে যদি দেশে যদি মুক্তিযোদ্ধার চেতনায় বিস্তার না হতো, তাহলে আপনারা কোথায় থাকতেন, কোথায় কীভাবে হতেন? আজকে যেভাবে ছাত্রদের দিয়ে উস্কানি দিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার চেতনাকে কটাক্ষ করার জন্য, জাতির জনকের কটাক্ষ করার জন্য, আজকে আমরা মুক্তিযোদ্ধারা, মুক্তির সন্তানরা বসে থাকার সময় নয়। আপনারা জানেন গতকাল সিদ্ধান্ত মোতাবেক আজকে সারা বাংলাদেশে 64টা জেলায় এবং সমস্ত উপজেলায় একইভাবে এরকমভাবে মানববন্ধন ছাত্রলীগ সহকারে বিভিন্ন সাংবাদিকদের নিয়ে, বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিবাদ সভা হচ্ছে। তাই আমরা জানাচ্ছি, এই কুচক্রী মহল যতদিন পর্যন্ত ক্ষান্ত না হবে আমাদের এই আন্দোলন চলবে। আমরা এই আন্দোলন করব, আমরা মানববন্ধন করব। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনে কর্মসূচি দেব। আগামী দিনে আমাদের সেই কঠিন সিদ্ধান্ত আমরা এখানে গ্রহণ করব। এখানে উপস্থিত যারা আছেন, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তির সন্তানের নেতৃবৃন্দ, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা এভাবে যখন যেই নির্দেশ আমরা পাবো আপনাদের মাঝে সেই নির্দেশ ছড়িয়ে দিব, তখন আমরা সেখানে উপস্থিত হয়ে এরকমভাবে প্রতিবাদ জানাবো। আমি আর বিশেষ কিছু বলবো না। এই কারণে আমাদের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় একটি কথা শুধু বলতে চাই, যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এখানে দাঁড়িয়ে 1971 সনে ও 19 নভেম্বর যেদিন নাকি এই শেষ দিকে থানা মুক্ত করি আমার নেতৃত্বে, এই দিন এখানে দাঁড়িয়ে এই স্বাধীনতায় এখান থেকে এক শ্রেণীর কুচক্রী মহল রাজাকাররা সেদিন গর্জে উঠেছিল, কিন্তু তাদের মাথা চারা দিয়ে আমরা উত্তর দেই নাই। আমরা সেই থানাকে এখান থেকে মুক্ত করে আমরা সেখান থেকে অস্ত্র আমাদের কাছে নিয়েছে। আমি একটি কথা বলতে চাই, অস্ত্র জমা দিয়েছি, আমরা ট্রেনিং জমা দেই নাই। প্রয়োজন হলে আমার সেই ট্রেনিং আমি আবার কাজে লাগাবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।